নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে আমাদের ইউটিউব চ্যানেল কলকাতা জব রিপোর্টারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আরেকটি নতুন আপডেট নিয়ে চলে আসলাম, যেখানে পৌরসভায় নিয়োগ করছে অধিকাংশ শূন্যপদ। শুধু মাধ্যমিক পাশ করলেই কিন্তু আবেদন করতে পারবে। সমস্ত কিছু বিস্তারিতভাবে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি সম্পূর্ণ তোমাদের কিন্তু স্কিপ না করে দেখতে হবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। যারা ইউটিউব চ্যানেলে নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করে নেবে এবং সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দিও নোটিফিকেশনটাকে। যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে কিন্তু তুমি পেয়ে যাবে। তার জন্য বলি সাবস্ক্রাইব করে রাখতে। চলে যাব অফিসিয়াল নোটিফিকেশনে। যেই নোটিফিকেশনটা আমরা আজকে দেখবো সেই নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওর পরে, এবং যদি না পাও আমরা ডিসক্রিপশন চেক করে দেখতে পারো। ভিডিওর যে লিঙ্কটা রয়েছে, অর্থাৎ চাকরির যে লিঙ্কটা রয়েছে সেটাও কিন্তু পেয়ে যেতে পারো সেখানে। চলো শুরু করা যাক। প্রথমে কিন্তু আবেদন করতে হবে, আবেদন করাটাই তোমাদের প্রথমে বোঝাবো। এই দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মটা। এই ফর্মটাকে অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করার পরে কোনো সাইবার ক্যাফ থেকে প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করার পরে এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম ফর অফিস ইউজ অনলি। দেখো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এটা তোমরা ইউজ করবে না, ডেট ইউজ করবে। এখানে ছবি দিতে হবে। দেখতে পাচ্ছ ডান দিকে বলা হয়েছে ডু নট পিন অর স্ট্যাম্প হেয়ার, পেস্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ শুড নট বি মোর দেন 3 months ওল্ড। এখানে তোমাদের কেউ বলবে না যে আবেদন করার সময় ফটোটা কি লাগবে। ফটোটা দেখো 3 মাসের মধ্যে যে ফটো তুলেছো সেই ফটো এখানে দিতে হবে। ফটো রেশিও দেওয়া আছে। এই ফটোটা কিন্তু পিন দেবে না, স্টাইপ পিন দেবে না, শুধুমাত্র আঠা দিয়ে পেস্ট করতে হবে। আর নিচে সিগনেচার দিতে হবে, ফার্স্ট নেম দিতে হবে। আর সমস্ত যখন ফর্মটা ফিল আপ করবে সমস্ত কিছু ক্যাপিটাল হাতে লিখতে হবে, ক্যাপিটালের সব বড় হাতে অক্ষরে। সারনেম, বাবার নাম, যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তার জন্য কিন্তু বরের নাম দিতে পারেন। ডেট অফ বার্থ এখানে দিতে হবে। 1/4/2024 মধ্যে যেই বয়সটি হয়েছে সেই বয়সটি এখানে লিখতে হবে। কত মাস হয়েছে বয়সের সেই মাসটাও লিখতে হবে। 5 নম্বরে ম্যারিটাল স্ট্যাটাস। তো এইখানে তোমাদের যেহেতু একটা নিয়োগের কেসে এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে এই পোস্টের জন্য। তার জন্য মহিলাদের হতে হবে ম্যারিড, ডিভোর্স বা বিধবা। এই 3টে ক্যাটাগরি যদি মহিলারা এই চাকরির জন্য আবেদন করতে চাও তাহলে কিন্তু তারা কিন্তু এখানে টিক চিহ্ন দিতে হবে। বিবাহিত হলে এখানে টিক চিহ্ন দিতে হবে, ডিভোর্সি হলে এখানে টিক চিহ্ন দিতে হবে। যদি বিবাহিত অর্থাৎ বিধবা হয় তাও সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন দিতে হবে। এবং এই 3 ক্যাটাগরির মহিলারা ছাড়া কেউ কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবে না। ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দেবে। অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যা রয়েছে তোমার সেই পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিও। যদি যেই মহিলা বাপের বাড়ি থাকে তার বাপের বাড়ির নাম দিতে পারো, কিন্তু আধার বা ভোটার কার্ডে কিন্তু উল্লেখ করে থাকতে হবে। যদি তার হাজবেন্ডের বাড়ি থাকে সেটাও কিন্তু আধার কার্ডে বা ভোটার কার্ডে উল্লেখ করে থাকতে হবে। পোস্ট অফিস, টাউন, মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড নাম্বার, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড সমস্ত কিছু দিয়ে তোমাদের আবেদন করতে হবে। এবার দেখো একটা কথা বলে নিচ্ছি, আবেদন করার ক্ষেত্রে সমস্ত যখন ফিল আপ করবে, যা ফিল আপ করবে সেই সমস্ত ডকুমেন্ট দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসের জন্য তোমরা আধার কার্ড দিতে পারো। এবার দেখো ডেট অফ বার্থের জন্য তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, বা বার্থ সার্টিফিকেট থাকলে খুবই ভালো, বার্থ সার্টিফিকেট দিয়ে দিতে পারো। এবার 5 নম্বর যেটা রয়েছে, এই 3টের মধ্যে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। দেখো ম্যারেজ সার্টিফিকেট থাকতে হবে মাস্ট। ডিভোর্স যদি হয়ে থাকে কোর্টের একটা কাগজ লাগবে। যদি বিধবা হয়ে থাকে তাহলে হাজবেন্ডের মৃত্যু সার্টিফিকেট লাগবে, ডেথ সার্টিফিকেট লাগবে। এই 3টে যদি থাকে যে কোনো একটা ক্যাটাগরির মহিলার, সে কিন্তু আবেদন করতে পারবে। যদি না থাকে এখানে আবেদন করতে পারবে না। এবার চলে যাই ফার্স্ট পেজে। বলা হয়েছে
এই চাকরিটা হলো HHW, যাকে বলা হয় হনোয়ারি হেলথ ওয়ার্কার। হেলথ ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হবে। 35টি শূন্য পদ রয়েছে। 30 থেকে 40 বছরের মহিলারা আবেদন করতে পারবে, সেটাও মার্জিন থাকতে হবে 1 জানুয়ারি 2024-এর মধ্যে। যারা SC/ST রয়েছে সমুদায়, ST/STর ক্যাটাগরি বা OBC AB রয়েছে, তাদের জন্য বয়সের কিন্তু ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ করতে হবে চাকরি প্রার্থীদেরকে। এবার যদি আলাদা কোনো এক্সপিরিয়েন্স থাকে, যেরকম মনে করো কম্পিউটার এক্সপিরিয়েন্স রয়েছে, টেলারিং এক্সপিরিয়েন্স রয়েছে, বা অর্থাৎ যাকে বলা হয় অর্থাৎ ভোকেশনাল রয়েছে, তারা কিন্তু এর সাথে একটি এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট পিন আপ করে দেবে। মাসে দেওয়া হবে 4,500 টাকা, এবং এই 500 টাকা 4,500 টাকা কিন্তু ডাইরেক্টলি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এবার দেখো, যে সমস্ত ডকুমেন্টের কথা বলি, সব ডকুমেন্ট দিতে হবে। তার সাথে একটা ডকুমেন্ট দিতে হবে, যেটা হলো ক্যান্ডিডেট অ্যাজ পার সার্টিফিকেট ইস্যু বাই সাব ডিভিশনাল অফিস বা DWO, একটা সার্টিফিকেট দিতে হবে। আর SST ST SC OBC সার্টিফিকেট যেগুলো পুরনো রয়েছে সেগুলো কিন্তু কাজ হবে না। নতুন যে SC/ST সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু এখানে দিতে হবে। কোথায় আবেদন করতে হবে? এটা হলো টু দ্য কমিশনার, শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন, বাঘা যতীন রোড, শিলিগুড়ি। তার 3 নাম্বার এখানে দেওয়া আছে। শিলিগুড়ি মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হচ্ছে। এর জন্য ফিজিক্যালি অ্যাট দ্য শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে যেতে হবে। এখানে কোনো স্পিড পোস্ট ট্রাকের কোনো সিস্টেম নেই। ফিজিক্যালি গিয়ে কিন্তু শিলিগুড়ি মিউনিসিপ্যালিটিতে গিয়ে একটা ড্রপ বক্স রয়েছে, সেখানে সমস্ত ডকুমেন্টের সাথে খাপে ভরে দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করে তোমাদের সেই ড্রপ বক্সে ফেলতে হবে। এবার সময়সীমা তো রয়েছে 26/7/2024-এর মধ্যে কিন্তু এই প্রক্রিয়াটি শেষ করতে হবে। টাইমও দেওয়া আছে 4:30 পর্যন্ত। 4:30টার পরে কিন্তু আর আবেদন প্রক্রিয়া চলবে না। 4:30টার মধ্যে ড্রপ বক্সে ফেলতে হবে, তাহলেই কিন্তু আবেদন প্রক্রিয়ায় সম্পূর্ণ হবে। তারপরে এখানে তোমাদের বলা আছে যে সমস্ত এখানে কমিটিগুলো নিয়োগ করছে এবং যেসব অ্যাকশন নিচ্ছে, যারা এই কমিটির সাথে যুক্ত রয়েছে, যারা এই শূন্যপত্র তৈরি করেছে, তাদের একটা বোর্ড দেখতে পাচ্ছ। 1 থেকে 55টা এখানে বোর্ড রয়েছে। এই সমস্ত ডিপার্টমেন্টগুলো এখানে কিন্তু এই 35টি শূন্য পদে নিয়োগ করছে মিউনিসিপ্যালিটির জন্য হেলথ ওয়ার্কার পোস্টে। যদি কোনো দ্বিধাবোধ থাকে বা কোনো জানকারি আরো বেশি জানতে ইচ্ছা করে, তাহলে এরা ওয়েবসাইট দিয়েছে এবং এদের একটি ইমেল অ্যাড্রেসও দিয়েছে। এদের সাথে কমিউনিকেট বা যোগাযোগ করতে পারবে। প্রথমে যে অ্যাপ্লিকেশনটা কথা বললাম সেটা শুধুমাত্র একটা ছিল, পরবর্তীতে 2টো পেজ আছে। এই পার্মানেন্ট অ্যাড্রেস বা করেসপন্ডেন্স অ্যাড্রেস যদি এক থাকে, দুটো একই বসিয়ে দেবেন। কন্ট্যাক্ট ডিটেলস মাস্ট, মোবাইল নাম্বার, রেসিডেন্স কোথাকার এলাকার বাসিন্দা, ইমেল আইডি না দিলে চলবে, মোবাইল নাম্বারটা বন্ধুরা দিতে হবে তোমাদেরকে। একাডেমিক কোয়ালিফিকেশন এখানে কিন্তু ঘর আছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। এই 5টা ঘরের মধ্যে মাধ্যমিক পাস থেকে শুরু করে যাবতীয় যত কোয়ালিফিকেশন রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, ডিগ্রি রয়েছে এবং অভিজ্ঞতা কত বছরের আছে এবং সার্টিফিকেট হিসাবে কতটুকু পার্সেন্টেজ পেয়েছে, সমস্ত কিছু কিন্তু এই ক্ষোভে দিয়ে দিতে হবে। এবং বলা হচ্ছে যে যেটা এক্সপিরিয়েন্স রয়েছে বা অভিজ্ঞতা রয়েছে, ভোকেশনাল বা কম্পিউটার করেছেন, সেটা কিন্তু কত টাইমের মধ্যে করেছেন, পার্সেন্টেজ পেয়েছেন কিনা, কোন বোর্ডের থেকে করেছেন, এখানে বিষয়গুলো দেখতে হবে। তারপরে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি আরো কিছু থাকে, যদি 5টা খোপের মধ্যে না আসে, আরো যদি থাকে দিয়ে দিতে পারবে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, যদি দৌড়তে পারেন বা লং জাম্প, হাই জাম্প এগুলো জানেন, বা এক্সট্রা কোনো আয়ার কাজ বা কোনো হেলথ স্কিমের সাথে যুক্ত রয়েছেন, সেটা কিন্তু এক্সট্রা কারিকুলামে দিতে হবে। A4 2টো পেজ থাকবে, 2টো পেজের সাথে সমস্ত ডকুমেন্টের সাথে কিন্তু অ্যাপ্লাই করে দিতে হবে। এবার তোমাদের কিন্তু পুরো বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছি। শুধুমাত্র শিলিগুড়ি মিউনিসিপ্যালিটিতে নিয়োগটি করা হচ্ছে।
অন্য যারা দেখছো, শিলিগুড়ির বাইরে যারা দেখছো, তারা কিন্তু এখানে আবেদন করতে যেও না, কারণ তোমাদের এখানে 4,500 টাকা বেতন খুবই অল্প বেতন। এবং যদি পার্টিগতভাবে নেওয়া হয় সেটা ব্যক্তিগত ব্যাপার, তোমাদের একটা ইনফরমেশন দেওয়া তাই দিলাম। বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে জুলাই মাসের 2 তারিখে। তার মেমো নাম্বার দেখতে পাচ্ছ, এই মেমো নাম্বারটা রয়েছে। যদি ভালো লাগে দিদিরা বোনরা, তাহলে কিন্তু ভিডিওটা দেখে শেয়ার করে দেবেন বান্ধবীর মধ্যে বা বোনেদের মধ্যে, কারণ তারা কিন্তু একটু উপকৃত হতে পারে। বা আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার শিলিগুড়ি এলাকার, তো আপনার বাড়ির পাশে যদি কোনো মহিলা থাকে বা আপনার নিজের বাড়িতে যদি মহিলা থাকে, সহযোগিতা করবেন, হাত বাড়িয়ে দেবেন আবেদন করার জন্য। শুধুমাত্র আবেদনই করতে হবে, যদি চাকরি পায় তো ভালো, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। সমস্ত কিছু জানালাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। ধন্যবাদ।